ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 6 মাস পরে মারা যান। বুখারী হাদিস নাম্বার 3093, মুসলিম হাদিস নাম্বার 1759। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু এর অন্তিম শয্যায় আমি তাকে সেবা করতাম। তেনার অসুস্থতার পুরো সময় একদিন সকালে তার অবস্থা কিছুটা উন্নতি হয়েছিল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কোনো এক কাজে বাইরে গিয়েছিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, ওহে আম্মাজান, আমার গোসলের জন্য পানির ব্যবস্থা করুন। অতঃপর আমি পানির ব্যবস্থা করলাম। আমার দেখা মতে তিনি খুব ভালো মতে গোসল করেছেন। অতঃপর বললেন, ওহে আম্মাজান, আমাকে নতুন পোশাক দিন। আমি নতুন পোশাক দিলাম। তিনি ইহা পরিধান করলেন। অতঃপর তিনি বললেন, স্বীয় বিছানা কামরার মাঝখানে করার জন্য। আমি তা করার পর তিনি কিবলামুখী হয়ে শুয়ে গেলেন এবং গালের উপর হাত রাখলেন। অতঃপর বললেন, ওহে আম্মাজান, এখন আমার ওয়াফাত হবে। আমি পবিত্রতা অর্জন করেছি, সুতরাং কেউ যেন আমাকে বস্ত্রহীন না করে। অতঃপর এই স্থানেই তার ওয়াফাত হয়ে গেল। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আগমন করলে আমি তাকে ফাতেমার ইন্তেকালের সংবাদ দেই। সুনাদে আহমদ হাদিস নাম্বার 27615।